আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম হরর সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় কনজারিং সিরিজের আরেকটি সত্য ঘটনায় নির্মিত মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম দি কনজারিং। মূলত এই সিনেমা থেকে কনজারিং সিরিজের মূল কাহিনী শুরু হয়। এই সিনেমাতে আমরা এড এবং লরেন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ঘটনাটি যে সত্য তার প্রমাণ ভিডিওর শেষে দেওয়া আছে। তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় একটা কনফারেন্স থেকে, যেখানে বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং তার স্ত্রী লরেন ওয়ারেন দর্শকদের সাথে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছে। পরের দৃশ্যে আমরা প্যারন পরিবারকে দেখি। ক্যারোলিন ও রজার তাদের 5 মেয়েকে নিয়ে নতুন বাড়িতে শিফট হচ্ছে। তাদের 5 মেয়ে অ্যান্ড্রিয়া, ন্যান্সি, ক্রিস্টিন, সিন্ডি এবং এপ্রিল সবাই ঘরের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তাদের কুকুরটা ভেতরে ঢোকে না, সে বাইরেই দাঁড়িয়ে থাকে। মেয়েরা খেলতে গিয়ে একটা দেয়ালের কাঠ ভেঙে ফেলে। রজার এসে দেখে তার পিছনে একটা সিক্রেট রুম আছে, সেখানে অনেক পুরাতন জিনিস ছিল। রাতে কুকুর অনেক ডাকাডাকি করে, যেন সে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। পরের সকালে যখন ক্যারোলিন ঘুম থেকে ওঠে, তখন সে নিজের পায়ে অদ্ভুত ক্ষতের দাগ দেখতে পায়। এরপর সে লক্ষ্য করে যে বাড়ির সব ঘড়ি ঠিক 3:07 থেমে গেছে। হঠাৎ এপ্রিলের চিৎকার শুনে রজার ও ক্যারোলিন দৌড়ে বাইরে আসে এবং দেখে তাদের প্রিয় কুকুরটা মৃত অবস্থায় পড়ে আছে। দৃশ্য চলে আসে ওয়ারেন দম্পতির বাড়ির হন্টেড মিউজিয়ামে। সেখানে অনেকগুলো অভিশপ্ত ও ভয়ঙ্কর বস্তু সংরক্ষিত আছে। এড ওয়ারেন সেখানে আসা একজন রিপোর্টারকে বলেন যে এইসব জিনিসপত্র হয় অভিশপ্ত, নয়তো কালো জাদুটোনায় ব্যবহৃত হয়েছে। প্রতি মাসে একজন ফাদার এসে এইসব জিনিসে প্রার্থনা পড়ে যান। এরপর এড ওয়ারেন রিপোর্টারকে বিখ্যাত অ্যানাবেল ডলের কাছে নিয়ে যায় এবং বলে যে এই পুতুলের উপর একটা শয়তানের ছায়া আছে, যা এই পুতুলকে তার শরীর হিসেবে ব্যবহার করছে। এই অ্যানাবেল ডল সম্পর্কে কিন্তু আমরা গত 2 ভিডিওতে দেখেছি। এবার দৃশ্য আবার ফিরে আসে পেরন পরিবারের বাড়িতে। আবারও সব ঘড়ি ঠিক 3:07 বন্ধ হয়ে যায়, আর এরপর থেকেই প্যারানর্মাল ঘটনাগুলো একের পর এক শুরু হয়ে যায়। ঘুমের ঘরে সিন্ডি অ্যান্ড্রিয়ার ঘরে এসে আলমারির সাথে মাথা ঠুকতে থাকে। পরের দিন ক্যারোলিনের শরীরে আরেকটা নতুন ক্ষতের দাগ দেখা যায়। রজার যখন বাইরে বের হয়, তখন সে গাছের নিচে একটা মৃত কবুতর পড়ে থাকতে দেখে। এসব ঘটনা স্পষ্ট করে দিচ্ছিল যে বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। একদিন যখন এপ্রিল ও ক্যারোলিন বাড়িতে একা ছিল, তখন ক্যারোলিন দেখে যে এপ্রিল কারোর সাথে কথা বলছে, কিন্তু ঘরে আর কেউ নেই। এপ্রিল তার মায়ের কাছে হাইড অ্যান্ড সিক খেলতে চায়। এপ্রিলকে খুঁজতে খুঁজতে ক্যারোলিন যখন অ্যান্ড্রিয়ার ঘরে যায়, তখন আলমারির দরজা নিজে থেকে খুলে যায়। সেখান থেকে একটা হাত বেরিয়ে এসে হাততালি দেয়। ক্যারোলিন খুব অবাক হয়ে যায়, কারণ এপ্রিল তো দরজা দিয়ে বেরিয়ে এসেছে, তাহলে আলমারির ভেতরে হাততালি দিল কে? কিন্তু ক্যারোলিন এই ঘটনাকে উপেক্ষা করে দেয়। রাতে আবার যখন ক্রিস্টিন ঘুমিয়েছিল, তখন কোনো অশুভ শক্তি তার পা প্রথমবারের চেয়েও অনেক জোরে টেনে ধরে। ভয়ে চিৎকার করে ক্রিস্টিন জেগে ওঠে। ঠিক তখনই সে তার ঘরের দরজার পেছনে কিছু একটা অস্পষ্ট ছায়া দেখতে পায়, কিন্তু ন্যান্সি সেখানে কাউকে দেখতে পায় না। তবে সে ঘরের ভিতরে তীব্র দুর্গন্ধ পায়। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। ক্রিস্টিনের চিৎকার শুনে রজার ও ক্যারোলিন দৌড়ে তার ঘরে আসে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। পরের সকালে ক্যারোলিন নিজের শরীরে আরো অনেকগুলো নতুন ক্ষতের দাগ দেখতে পায়। ঠিক তখনই সে বাচ্চাদের খেলার শব্দ শুনতে পায়, কিন্তু যখন তিনি চেক করতে যান, তখন দেখেন তার সব মেয়েরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে বাড়ির ভেতর প্যারানর্মাল অ্যাক্টিভিটি তীব্র হয়ে ওঠে। বাড়ির সব ফটো ফ্রেম দেয়াল থেকে পড়ে ভেঙে যায়। তারপর ক্যারোলিন একটা ছোট মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে সে বেসমেন্টের দিকে চলে যায়। বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে যায়। ক্যারোলিন নিচে নেমে পুরনো অনেক জিনিসপত্র দেখে। যখন সে উপরে উঠতে চায়, তখন দরজাটা নিজে থেকেই লক হয়ে যায়। ক্যারোলিন ভয় পেয়ে যায়। ঠিক তখনই কেউ তার দিকে একটা বল ছুড়ে দেয়। ভয়ে পাগলের মতো ক্যারোলিন উপরের দিকে দৌড়াতে থাকে। হঠাৎ একটা বাল্ব ফেটে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে যায়। ক্যারোলিন যখন লাইট জ্বালায়, ঠিক তখন পেছন থেকে একটা ছোট মেয়ের হাত বেরিয়ে এসে হাততালি দিয়ে তাকে ভয় দেখায়। ক্যারোলিন ভয়ে একদম আতঙ্কিত হয়ে পড়েন। অন্যদিকে অ্যান্ড্রিয়ার ঘরে সিন্ডি ঘুমের মধ্যে হেঁটে এসে আবার আলমারির সাথে মাথা চুকতে থাকে। অ্যান্ড্রিয়া তাকে বিছানায় শোয়াতে যায়। ঠিক তখনই আলমারির দরজা ধীরে ধীরে নিজে থেকে খুলতে শুরু করে। যখন অ্যান্ড্রিয়ার দরজাটা পুরোপুরি খোলে, তখন আলমারির উপরে বসে থাকা এক ভয়ঙ্কর আত্মা তার উপর আক্রমণ করে। তখন রজার বাড়ি ফিরে আসে। বাড়ির ভিতর থেকে চিৎকার শুনে সে দৌড়ে ভিতরে ঢোকে এবং ক্যারোলিনকে বেসমেন্ট থেকে বের করে আনে। দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েদের কাছে যায়। এসব ভয়ঙ্কর ঘটনার পর তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ে। পরের দিন এড ও লরেন একটা ইন্টারভিউতে প্যারানর্মাল ঘটনা নিয়ে লেকচার দিচ্ছিল। সেখানে ক্যারোলিনও অডিয়েন্সের মধ্যে বসেছিল। সেমিনার শেষ হওয়ার পর ক্যারোলিন এড ও লরেনের সাথে দেখা করে এবং তাদেরকে নিজের বাড়িতে আসার অনুরোধ করে। লরেন তার অনুরোধে রাজি হয়ে যায়। এরপর এড ও লরেন পেরন পরিবারের বাড়িতে আসে। ক্যারোলিন ও রজার তাদেরকে বলে যে তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে, যেমন ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়ানো, রাতে দরজা 3 বার নক হয়ে হঠাৎ থেমে যাওয়া, বাগানে মৃত পাখি
পাখি পাওয়া এবং বাড়ির সব ঘড়ি ঠিক 3:07 বন্ধ হয়ে যাওয়া। এড তাদেরকে বলে এগুলো সবই শয়তানের উপস্থিতির লক্ষণ। এড ও লরেন যখন বেসমেন্টের স্টোর রুমে যায় তখন লরেনের খুব অস্বস্তি শুরু হয়। তার মনে হয় যেন এখানে আগে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এরপর এড উপরে এসে ক্যারোলিনের কাছ থেকে সব ঘটনা বিস্তারিত জিজ্ঞাসা করে এবং সেগুলো রেকর্ড করে নেয়। এরপর লরেন এপ্রিলের সাথে দেখা করে এবং তার বন্ধু লরির সম্পর্কে জিজ্ঞাসা করে। এপ্রিল তখন লরেনকে একটা মিউজিক্যাল টয় দেয় এবং সেটা চালিয়ে দেখতে বলে। সেই মুহূর্তে লরেন সেই মিউজিক্যাল টয়টা চালায়। তখন টয়ের আয়নায় একটা ছোট বাচ্চাকে দেখতে পায় সে। লরেন সেই গাছের কাছে যায় যেখান থেকে এপ্রিল টয়টা পেয়েছিল। হঠাৎ এডের পেছনের কাছে ঝুলন্ত অবস্থায় লরেন সেই ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায় যে এখন এই পরিবারকে ভয়ঙ্করভাবে হয়রান করছে। লরেন দ্রুত ঘরের ভিতরে এসে ক্যারোলিন ও রজারকে বলে এই বাড়িটা অত্যন্ত বিপজ্জনক, এটা শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে। সে আরো বলে যখন আমি প্রথমে এই বাড়িতে ঢুকেছিলাম তখনই আমি একটা কালো ছায়াকে তোমাদের মেয়ের পেছনে দেখতে পেয়েছিলাম, আর যদি তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও তবু এই শয়তান তোমাদের পিছু ছাড়বে না। এড তাদের বলে যে এই বাড়িতে এক্সোরসিজম করতে হবে এবং জায়গাটাকে পবিত্র করতে হবে, কিন্তু তার জন্য তাদের চার্জের অনুমতি নিতে হবে, আর চার্জের অনুমতি পাওয়ার জন্য তাদেরকে শক্ত প্রমাণ সংগ্রহ করতে হবে। লরেন তাদের আরো বলে এই বাড়িতে অনেকগুলো আত্মা আছে, কিন্তু তাদের মধ্যে একটা আত্মা অত্যন্ত খারাপ ও নিষ্ঠুর। এরপর রাত নামে। এড ও লরেন রেকর্ডার চালিয়ে শুনতে থাকে। এড অবাক হয়ে দেখে যে রেকর্ডিং এ শুধুমাত্র তার নিজের কণ্ঠস্বরই আসছে, অথচ ক্যারোলিন ও রজারও সেখানে কথা বলেছিল। লরেন এডকে বাড়ির ইতিহাস বলতে থাকে। সে বলে এখানে একজন লোক বাড়ি বানিয়েছিল এবং বাচিবা নামের এক নারীর সাথে বিয়ে করেছিল। সেই নারী কালো জাদু শিখেছিল। সে নিজের 7 বছরের মেয়েকে শয়তানের কাছে বলি দিয়েছিল। যখন তার স্বামী এই ঘৃণ্য কাজ দেখে ফেলেন তখন বাচিবা বাড়ির বাইরের গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পর থেকে এখানে অনেক মানুষ মারা যায়। হঠাৎ রেকর্ডার নিজে থেকে চালু হয়ে যায়। এবার এডের কণ্ঠস্বরের পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর আওয়াজ রেকর্ড হয় যা মোটেও মানুষের কণ্ঠস্বরের মতো ছিল না। ঠিক সেই সময় বাড়িতে দেখা যায় 3:07 বাজে। পরের দৃশ্যে আমরা দেখি এড ও লরেন তাদের পুরো টিম এবং সব ধরনের সরঞ্জাম নিয়ে পেরন পরিবারের বাড়িতে এসেছে। তাদের উদ্দেশ্য শক্ত প্রমাণ সংগ্রহ করে চার্জে জমা দেওয়া। এড তার টিমের সাথে মিলে পুরো বাড়িতে পোলারয়েড ক্যামেরা ও মাইক্রোফোন লাগিয়ে দেয়। সেই সাথে সব ঘরে পবিত্র জল ছিটিয়ে ক্রস রেখে দেয়, যাতে যদি কোনো শয়তান থাকে তাহলে ক্রস দেখে সে কোনো প্রতিক্রিয়া দেখায় এবং ক্যামেরায় ধরা পড়ে। হঠাৎ বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে যায়। লরেন ও এড তাদের সরঞ্জাম নিয়ে শয়তানের উপস্থিতি খুঁজতে বেসমেন্টের ভেতরে যায়, কিন্তু সেখানে তখন কিছুই পায় না। পরের সকালে সবাই নাস্তা করছিল। এড ক্যারোলিনকে বিশ্রাম নিতে বলে। লরেন যখন বাইরে কাপড় শুকাতে যায় তখন সে কাপড়ের আড়ালে বাচিবার উপস্থিতি অনুভব করেন। হঠাৎ একটা কাপড় উড়ে গিয়ে ক্যারোলিনের জানালায় আটকে যায়। যখন সে কাপড় সরে যায় তখন লরেন ক্যারোলিনের ঘরের ভেতরে বাচিবার কালো ছায়া স্পষ্ট দেখতে পায়। লরেন ক্যারোলিনকে এই কথা বলার আগেই বাচিবার কালো ছায়া ক্যারোলিনকে পজেস করে ফেলে, আর এরপর থেকে পুরো বাড়িতে ভয়ঙ্কর ঘটনাগুলো একেবারে পরবর্তী স্তরে চলে যায়। আবারও রাত নামে। এড ও লরেনের টিমের সদস্য ব্র্যাড, যিনি একজন পুলিশ অফিসার, তিনি বাড়ির ভেতরে কাজের মহিলার আত্মা দেখতে পান। সেই আত্মা ব্র্যাডকে ভয় দেখানোর চেষ্টা করে। এদিকে ন্যান্সি যখন উপরে অ্যান্ডিয়ার ঘরে যাওয়ার জন্য উঠছে তখন পোলারয়েড ক্যামেরা নিজে থেকেই একটা ছবি তুলে নেয়। এড বুঝতে পারে যে ন্যান্সির সাথে অবশ্যই আরেকটা কিছু উপরে যাচ্ছে। ন্যান্সি যখন অ্যান্ডিয়ার ঘরে ঢোকে তখন দরজা নিজে থেকে জোরে বন্ধ হয়ে যায়। ভয়ে সবাই দৌড়ে অ্যান্ডিয়ার ঘরে আসে, কিন্তু সেখানে ন্যান্সিকে খুঁজে পায় না। এড ইউভি লাইটের সাহায্যে তাকে খুঁজতে থাকে এবং দেখতে পায় যে ন্যান্সি আলমারির পেছনে দেয়ালের ফাঁকে একটা গোপন খালি জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে। লরেন টর্চ নিয়ে স্টোর রুমের ভিতরে যায়। সেখানে সে সেই জায়গাটাকে দেখতে পায় যেখানে মিউজিক্যাল টয় রাখা হতো এবং সেই রশিটাও দেখতে পায় যার সাহায্যে বাচিপা আত্মহত্যা করেছিল। হঠাৎ ফ্লোর ভেঙে লরেন নিচের স্টোর রুমে পড়ে যায়। স্টোর রুমে লরেন মিউজিক্যাল বক্সের আয়নায় লরির মায়ের আত্মাকে দেখতে পায়। সেই আত্মা তাকে বলে আমাকে এসব করতে বাধ্য করা হয়েছিল। এরপর সে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই বাচিবার আত্মা সেখানে চলে আসে। লরেন কোনো মতে প্রাণ বাঁচিয়ে স্টোর রুম থেকে বেরিয়ে আসে এবং বলে এই দুষ্ট আত্মা শুধুমাত্র মায়েদের শরীরে ভর করে যাতে তারা নিজেদের সন্তানদের মেরে ফেলে। সে ক্যারোলিনকেও পুরোপুরি পজেস করতে চায় যাতে ক্যারোলিন নিজের মেয়েদেরকে মেরে ফেলে। হঠাৎ বাড়ির ভেতরে থাকা সব ক্রস নিচে পড়ে যায়। এক অদৃশ্য শক্তি ন্যান্সির চুল ধরে টেনে ঘরের এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। লরেন ঠিক সময়ে ন্যান্সির চুল কেটে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর এড ও লরেন ফাদারকে দেখায় যে তারা কি কি প্রমাণ সংগ্রহ করেছে, যেমন সেই ছবি যেখানে ন্যান্সি ঘুমের মধ্যে অ্যান্ড্রির ঘরে যাচ্ছে এবং তার পেছনে লরিও ছিল। ফাদার এড ও লরেনকে বলে যে এক্সোরসিজম করার জন্য তাদেরকে ভ্যাটিকান থেকে অনুমতি নিতে হবে, কারণ এই পরিবার ক্যাথলিক নয়। অন্যদিকে যখন জুডি ঘুমিয়েছিল তখন বাচিবা লরেনের লকেটের সাহায্যে তার ঘর পর্যন্ত পৌঁছে জুডির পা টেনে ধরে, ফলে জুডির ঘুম ভেঙে যায়। জুডি এড ও লরেনকে খুঁজতে তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে এডের বাড়ির হন্টেড
মিউজিয়াম থেকে বিখ্যাত অ্যানাবেল পুতুলটা অদৃশ্য হয়ে গেছে। ক্যারোলিন ক্রিস্টিন ও এপ্রিলকে কোথাও নিয়ে যাচ্ছিল। যখন এই খবর রজারের কাছে পৌঁছায় তখন সে পুরো ঘটনা অ্যাডকে জানিয়ে দেয়। লরেন অ্যাডকে বলে যে সে বাচ্চাদের বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ এই বাড়িতেই বাঁচিবা সবচেয়ে শক্তিশালী। তাই সবাই আবার প্রেরণ পরিবারের বাড়িতে ফিরে আসে। সেখানে তারা দেখতে পায় যে ক্যারোলিন ক্রিস্টিনকে মেরে ফেলার চেষ্টা করছে। তখন সবাই মিলে ক্যারোলিনের কাছ থেকে ক্রিস্টিনকে ছিনিয়ে নিয়ে গাড়িতে তুলে দেয়। এপ্রিলও এই ভয়ঙ্কর দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায় এবং কোথাও গিয়ে লুকিয়ে পড়ে। যখন সবাই ক্যারোলিনকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন শয়তান ক্যারোলিনের শরীরের ভিতর থেকে তাকে ক্ষতি করতে থাকে, যাতে সে বাড়ি থেকে বের হতে না পারে। তারা ক্যারোলিনকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলে। অ্যাড ও লরেন সিদ্ধান্ত নেয় যে এখনই এই জায়গায় এক্সোরসিজম করবে তারা। যখন অ্যাড এক্সোরসিজম শুরু করে তখন বাঁচিবা ক্যারোলিনকে আরো বেশি কষ্ট দিতে থাকে, কিন্তু অ্যাড এক মুহূর্তের জন্য না থেমে বাইবেল পড়তে থাকে। এরপর বাঁচিবা এক্সোরসিজম বন্ধ করার জন্য ক্যারোলিন সহ চেয়ারটাকে হাওয়ায় তুলে নিচে আছড়ে ফেলে, ফলে চেয়ারটা ভেঙে যায় এবং ক্যারোলিনের হাতের দড়ি খুলে যায়। সে তখন অ্যাডকে আক্রমণ করার চেষ্টা করে। অন্যদিকে রজার এপ্রিলকে খুঁজে পায়। ক্যারোলিনও বুঝতে পারে যে এপ্রিল কোথায় লুকিয়ে আছে, তাই সে এপ্রিলকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়। সে এপ্রিলকে মারার আগে ঠিক সময় অ্যাড এসে এক্সোরসিজম সম্পূর্ণ করে এবং শয়তানকে ক্যারোলিনের শরীর থেকে বের হয়ে যাওয়ার আদেশ দেয়, কিন্তু বাঁচিবার উপর এর কোনো প্রভাব পড়ছিল না। তখন লরেন ও রজার ক্যারোলিনকে তার পরিবার ও সন্তানদের প্রতি ভালোবাসার কথা স্মরণ করিয়ে বলে যে সে যেন নিজের ভিতরের শক্তি দিয়ে এই আত্মার বিরুদ্ধে লড়াই করে। অবশেষে ক্যারোলিন তার স্নেহ ও ভালোবাসার শক্তি দিয়ে জয়লাভ করে। বাঁচিবা অবিশ্বাস সত্ত্বেও ক্যারোলিনের শরীর ছেড়ে চলে যায়। সবকিছু শান্ত হয়ে যায়। শেষ দৃশ্যে অ্যাড সেই অভিশপ্ত মিউজিক বক্সটাকে নিয়ে তার হন্টেড মিউজিয়ামে রেখে দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এবার গল্পটি সত্য হবার কিছু প্রমাণ দিলাম, আপনারা দেখে নিন। আর অবশ্যই সিনেমাটি দেখবেন। এক্সপ্লেইন দেখে কখনো আসল সিনেমার মজা পাওয়া যায় না। আর কনজুরিং সিরিজের সকল সিনেমায় সত্যি দুর্দান্ত। এরপর আমরা এক্সপ্লেইন করব অ্যানাবেল কামস হোম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।